কেঁদে কেঁদে বলছে, শোনো শোনো, স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, যে হইল মনির দুঃখ আমি কি বলিব কারে, যে হইল মনের দুঃখ কি বলিব কায়, মধুবন জীবন মধুবন জীবন কইছে জুড়াইলে, কইছে জুড়ায়, কোথা জুড়াবো জুড়াবো, কোথায় জুড়াবো, তাই জুড়াবো, কৃষ্ণ বিরহ জ্বালা কোথায় জুড়াবো, কৃষ্ণ বিরাহ জ্বালা কোথা জুড়াবো, ওগো কেঁদে কেঁদে আমার গৌর বলে, বিরাহ জ্বালা কোথা জুড়াবো, কেঁদে কেঁদে গৌর বলে বিরাহ জ্বালা কোথা জুড়াবো, ওগো কেঁদে কেঁদে গৌর বলে, স্বরূপ দামোদরের গলাটি ধরে, কেঁদে গৌর বলে গলা স্বরূপ দামোদরের গলা ধরে কেঁদে তাই গৌর ধরে, কেঁদে কেঁদে আমার গৌর বলে, দামোদরের গলা ধরে কৃষ্ণ জ্বালা কোথা জুড়াবো। তাই গৌর হরি বল। আজকে মহাপ্রভু স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরেছেন না, স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরে বলছে, ওগো দামোদর তুমি তো সবই জানো, কেননা সেই বৃন্দাবনে তুমি আমার ললিতা নামে সখী ছিলে, এবার তুমি দামোদর হয়ে এসেছো, তাই যাও দামোদর, তুমি জগৎ জীবকে বলে দাও যে জীব নাম করলে আমায় পাবে, সংকীর্তন হইতে হয় পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধনোদ্গম। তাহলে হরিনাম সংকীর্তন করলে একদিকে যেমন জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যাবে, তেমন ভাবে এই হৃদয় চিত্ত, এই চিত্তটা শুদ্ধি হবে। তুমি যতবার হরিনাম জপ করবে মা, হরিনাম জপ করলে কি হবে, চিত্ত মানে মনে যত ময়লা আছে, অহংকার আছে, হিংসা আছে, রাগ আছে, জেদ আছে, কামনা আছে, বাসনা আছে, সব কিছু দূরীভূত হবে যত তুমি হরিনাম তুমি সারাদিন ভরে জপ করতে পারবে। সারাদিন হরিনাম জপ করতে করতে এই মনের ময়লা দূর হলে তাহলেই আর কোনো ভয় থাকবে না। তা আমার মায়েরা কি হরিনাম কৃষ্ণ নাম করেন, মহামন্ত্র জপ করেন, করেন বলো কি করো না, বলুন করেন, হ্যাঁ কি না বলতে হবে। কতবার কতবার, একবার, দুবার, দুবার, চারবার, আচ্ছা সেবা কবার হয়, সেবা কতবার হয়, তো সে তো যতবার খিদে পায় ততবারই খায়, কেননা দেহটা তো আমাদের বলে দিচ্ছে যে খিদে পেয়েছে, কিন্তু প্রাণ পাখি তো আর বলতে পারছে না, তাই না? সারাদিনে যতবার খিদে পাচ্ছে ততবার খাচ্ছ, কেন তুমি বুঝতে পারছো আমার খিদে পেয়েছে, কিন্তু প্রাণ পাখি তো আর বলতে পারছে না। ওটা আউট একটু কমিয়ে দিই, হরি বল, হ্যাঁ হ্যাঁ ওই যে মাইকম্যান কন্ট্রোল করবে, হ্যাঁ হ্যাঁ বসুন না বসুন, হরি বল। তমাইদা কিন্তু সারাদিন বাহ্যিক জগতে যে সেবা করো সেটা দিয়ে দেহ সেবা হয়, কিন্তু আমার নিজের সেবা কি হয়? যদি বলো হ্যাঁ নিজের সেবাই তো করছি, নিজে সেবা করছি, নিজের পেটটা ভরছে, তা সেবা তো আমারই হলো না। যদি তুমি ভেবে থাকো, এখনো পর্যন্ত ভেবে থাকো যে দেহটা তোমার, দেহটা কি তোমার? দেহটা তোমার? দেখবেন ভাড়া বাড়িতে কত মানুষ থাকে, তা ভাড়া বাড়িতে থাকলো বলেই ভাড়াটি আর কি বাড়িটা হয়ে যায়?
না, এই যে যে বাড়িটা, এটা হচ্ছে আশ্রয় স্বরূপ। তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন। যখন মনে হবে আমরা চলে যাব, আবার যদি পুনরায় মনুষ্যকুলে জন্মগ্রহণ করি, তাহলে এই বাড়িটাই আমাদেরকে দেবে কিনা কোনো গ্যারেন্টি। কিন্তু যেটা আমার প্রাণ, যে প্রাণ না থাকলে দেহের কোনো মূল্য থাকে না, সেই প্রাণ পাখিকে, সেই আমার যিনি, তাকে যদি সেবা দিতে হয়, তাহলে যতবার পারবে হরি নাম জপ করো। কেননা সবাই তোমরা পূজার্চনা করো, 12 মাসে 13 পার্বণ বাঙালির বলে না। সারাদিন ধরে দেখবে যত পূজার্চনা হবে, যত অন্যান্য দেবদেবতার ব্রত আছে, দেখবে একটা নির্দিষ্ট বিধান আছে, নিয়ম আছে। তোমাকে স্নান করতে হবে, তোমাকে শুদ্ধ বসন করতে হবে, তোমাকে উপবাস করতে হবে, তারপরে অন্যান্য কিছু, তাই তো? কিন্তু হরিনাম জপ করার ক্ষেত্রে কোনো কি বিধান মহাপ্রভু দিয়েছেন? তাহলে কেন করো না? তিনি তো বলেই গিয়েছেন সহজ উপায়, হাতে করো কামে মুখে বলো হরি নাম। তুমি রন্ধন করছো, রন্ধন করতে করতে সংসারের কাজ করো আর হরি নাম। তুমি যদি একটু সবজি বানাও, তখন একটু হরি নাম করো। তুমি বিছানায় শুয়ে হরি নাম করতে পারো, বসে হরি নাম করতে পারো। এমনকি হরিনাম করতে করতে ওই শৌচালয়ের মধ্যে যদি তোমার প্রাণ পাখি চলে যায়, শাস্ত্র বলছে তবুও তোমার ওই হরির চরণে তুমি আশ্রয় পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে মহামন্ত্রের এত গুণ, যেটা আমরা বোঝার চেষ্টাই করি না। যতটা দিন গিয়েছে তো গিয়েছে, আজ থেকেই শুরু করবেন। যতবার পারবেন ততবার হরিনাম রূপে মাজন দিয়ে হৃদয়ের ময়লাটা পরিষ্কার করতে থাকুন। তাই আমার সঙ্গে বদন ভরে দুটো বাহু তুলে দেখি সবাই মিলে, যাদের একবার হাত আছে একবার হাতটা তুলে দাও দেখি। যদি কষ্ট না হয় হাত তোলো, যদি মনে হয় শেষের দিনে আমাকে ঘরে ফিরতে হবে, তাহলে তারা হাত তোলো। আর যদি মনে হয় না আবার আমাকে এই মায়ার সংসারে ফিরতে হবে, আবার ফিরবো, তাহলে আর হাত তোলার দরকার। ঘরে ফিরতে চাইলে হাত তোলো, আগে আত্মসমর্পণ। হাত তুলুন, হাত তুলুন। উরি বাবা, হাই ওরকম হাই ওঠে, ওঠো, হাত তোলো, হাত তোলো। ভালো কাজ করতে গেলে একটু হাই ওঠে, ঘুম পায়, অনেক কিছু হয়। দুটো বাহু তোলে সবাই মিলে, সবাই বলবো হরি নামে গৌরারে নিতা বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নামে গৌরার নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। সবাই হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নামে গৌরার নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নামে গৌরার নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে। হাতে করতালি তাই গৌর হরি হরি। ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায়। নামে নিলে মদন
বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্তরূপে স্বয়ং ভগবান রাজে রাজে হরি নাম বিলায়, নাম বিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্তরূপে স্বয়ং ভগবান দাঁড়ি দাঁড়ি হরি নাম বিলায়, নামে নীলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। এই কলি জীব উদ্ধারিতে এলেন ধরা। দেখেছো তোমরা কতটা ফাঁকিবাজ? হ্যাঁ, যেই দেখছো গানটা বন্ধ করে দিয়েছে অমনি করতালি দিতে শুরু করে দিয়েছে। কি করতালি বন্ধ হয়ে গিয়েছে? কষ্ট হচ্ছে? হাতে ব্যথা হচ্ছে? কোনো ব্যথা তো হবেই, শিলনোড়া ছেড়ে মিক্সি ধরেছি কি এমনি এমনি? হাতে ব্যথা হয় বলেই তো সবই কিছু যন্ত্রপাতি কিনে নিয়েছি। এখন হরিনাম শুনতে এসেও বাপু শান্তি নেই। কীর্তনিয়া শুধু বলে হাতে করতালি দাও। ওমা, এত সোজা কথা না ভগবানকে পাওয়া। হরিনাম শুনতে এসেও তোমাকে কর্ম করতে হবে, কর্ম না করলে ফল আসে না, তাই তো? জোরে জোরে তালি দাও, শরীর ভালো থাকবে। জোরে জোরে তালি দাও সবাই মিলে, তালে তালে, মুড়ি ভাজার মতো না, তালে তালে। হরি বল। হরিনাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন, নামে জপিলে ধন্য হবে সাধের মানব জন। বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন, নাম জপিলে ধন্য হবে সাধের মানব জন। বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন, নামে জপিলে ধন্য হবে সাধের মানব জন। হরে রাম বলে রাম ছাড়া গতি না। হরি নাম বিলায় কে নিবি আয়, কে নিবি আয়। হরি নাম বিলায় তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি বল। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নিবি আয়, কে নিবি আয়, তোরা কে নিবি আয়। কে নিবি আয়, তোরা কে নিবি আয়। বেশ হলো তো, কিন্তু পেছনের মায়েরা তো একেবারে ফাঁকি দিলেন।
ঠিক আছে বেশ, এবার বদন ভরে দুটো বাহু তুলে আমার সঙ্গে মহামন্ত্র উচ্চস্বরে জপ করতে হবে। কেমন? একবার আমি গাইবো, আর এখানকার মায়েরা বাবারা দেখি কেমন ভাবে। আজকে প্রমাণ হবে যে সত্যি সত্যি বাড়িতে তোমরা সত্যি মহামন্ত্র জপ করো কিনা। কেমন? গাইবে তো? গাইবে? কষ্ট হবে না তো? বাহ, চলো দেখি। একটু জোরে জোরে গাইবে, যেন আমার কান পর্যন্ত পৌঁছায়। কেমন? আমার কান পর্যন্ত না পৌঁছালে ওই যে যিনি দাঁড়িয়ে আছেন তার কান পর্যন্ত যেন পৌঁছায়। কেন? শাস্ত্র বলছে হরি নামে হরি নামে, যেখানে হরি নাম হয় হরি নামের আকর্ষণে হরি নেমে আসে। তাহলে বদন ভরে দুটো বাহু তুলে উচ্চই স্বরে প্রাণ ভরে সবাই গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে। সে তো বুঝলাম সামনে গাইছে, মধ্যেখানেও গাইছে, আর পেছনে কি হয়েছে তোমাদের? খুব কষ্ট হয়ে যাচ্ছে? করতালি দিচ্ছ সে তো দেখতে পাচ্ছি, কিন্তু বদন যে পাখির মতো কথা কইছে না সেও তো দেখতে পাচ্ছি। ফাঁকি দিলে তো তোমরাই ফাঁকে পড়বে গো। তোমরা যতটুকু কর্ম করবে হরিবাসরে এসে সেই ফল চিত্রগুপ্তের খাতায় তোমাদের জন্যই থাকবে। আমি কিছু বাড়ি নিয়ে যাবো না। একটু বদন ভরে একেবারে জোরসে বলতে হবে, বাড়িতে যেভাবে ঝগড়া হয় সেই সাউন্ডটা যেন বের হয়। কেমন? পেছনের মায়েদের একটু গলা শুনবো, জোরে জোরে গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো আর একটু জোরে। তাই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। এই মহামন্ত্র জপ করে একদিকে আমরা গৌর হরিকে যে নাম নিয়ে এসেছেন সেইভাবে গৌর হরিকে স্মরণ করব, আর নিজেদের ধীরে 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 আমরা ঘরে ফেরার পথটা আমরা আর উজ্জ্বল করব। তাই আজকে মহাপ্রভু বলছে যে তুমি জীবগণকে বলে দাও জীব নাম করলে আমায় পাবে, নাম করলে তারা আমায় পাবে, নাম ছাড়া জীব আমায় যাগযজ্ঞ হোক পূজার্চনা হোক কোনো কিছুতেই আমায় পাবে না। তাই হাস শ্রীমন মহাপ্রভুর মুখের কথা কলম দিলেন চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী। আজ মহাজন কলম দিচ্ছেন আরে মুরু শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবেরও মনল্য জনভার। তাহলে দেখুন মায়েরা, আজকে মহাপ্রভুর ভাবটা কেমন না, আজকে নদিয়ায় নবদ্বীপের মাঝে একটি
চাঁদের উদয় হচ্ছে, সে হচ্ছে আমার গোরা চাঁদ। তাহলে গৌর হরি যেমন চাঁদ, শুধু তো গৌর হরির চাঁদ নয়, আরেকটি চাঁদও আছে না? কি গো মায়েরা বলো, আরেকটি চাঁদ আছে তো? প্রত্যেকদিন নিতে নিতে যেটা আমরা দর্শন করি সেটাও হচ্ছে চাঁদ। তাহলে বলতেই পারো তাতে আর পার্থক্য কোথায়? সেও যেমন চাঁদ আর গৌর হলো চাঁদ। না, এই পার্থিব জগতে যে